যৌনকর্মীরা আজ সবথেকে বিপদের সম্মুখে। তাদের পেশা, তাদের অস্তিত্ব আজ বিপন্ন। নতুন পাচার বিরোধী বা অ্যান্টি ট্রাফিকিং বিল 2021 তাদেরকে ভাতে মারতে চাইছে। এই বিল পাশ হলে তাদের জেলে ঢোকাবে, তাদের ওপর পুলিশ ও গুন্ডার অত্যাচারও বাড়বে। গোটা পশ্চিমবঙ্গে 65,000-এর ওপরে মহিলা, রূপান্তরকামী ও পুরুষ যৌনকর্মী দুর্বার মহিলা সমন্বয় কমিটির সঙ্গে যুক্ত। এত বড় সংখ্যক যৌনকর্মীদের সম্পূর্ণ অবজ্ঞা করে ও তাদের মতামতের তোয়াক্কা না করেই ভারত সরকার নতুন অ্যান্টি ট্রাফিকিং বিল 2021 সংসদে বর্ষাকালীন অধিবেশনে তালিকাভুক্ত করেছে। দুর্বার ও অন্যান্য অধিকার সংগঠনের পক্ষ থেকে এই খসড়া বিলের ওপর আলোচনার জন্য সময় চাওয়া হয়েছিল, কিন্তু কেন্দ্র সরকার তাদের আবেদনকে কর্ণপাত করেনি। এই কারণেই তারা আজ প্রতিবাদ জানাচ্ছে। আছে, কিন্তু গভীরভাবে যদি আপনারা দেখেন যে যৌনকর্মী স্বার্থবিরোধী বিল, এটা হাতে না মেরে হাতে মারা। তার কারণ হচ্ছে এই ট্রাফিকিং আর যৌন পেশা দুটোকে এক করে দেওয়া হয়েছে। পাচারকৃত নাবালিকা এবং অনিচ্ছুকদের জন্য কোনো বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়াই এবং যারা প্রাপ্তবয়স্ক ও স্বেচ্ছায় এই পেশায় যুক্ত হতে চায় তাদের ছেড়ে না দিয়ে যৌন বিষয়কে অপরাধীকরণ করা হচ্ছে এই বিলে। পরিষ্কার কথা হলো, পুরনো আইপিটিএ হোক বা নতুন ট্রাফিকিং ইন পারসনস বিল 2021 দুটোই যৌনকর্মীদের পেশায় বাধা স্বরূপ এবং তাদের পেশাগত স্বাধীনতার বিরুদ্ধে সমস্ত রেড লাইট এরিয়া বন্ধ করে দেওয়ার প্রথম পদক্ষেপ হলো এই বিল। বিলটির 35 নম্বর ধারায় বলা হয়েছে, যিনি পাচার বা শোষণের শিকার হচ্ছেন বা হতে পারেন তিনি পুলিশকে জানাবেন। এটি বাধ্যতামূলক। বোঝা যাচ্ছে এইচআইভি প্রতিরোধক চালু টার্গেট ইনভেনশন বা টিআই প্রজেক্ট কারা চিকিৎসা পাচ্ছেন তা পুলিশকে জানাতে হবে। যদি তারা তা না করেন তাহলে তাদের 3 মাসের কারাবাস বা 25,000 টাকা জরিমানা বা দুটোই হতে পারে। এই বিলে পাচারের শাস্তি বাড়ানো হয়েছে কয়েক গুণ, এমনকি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। পুলিশকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে।
তাদের জীবিকা এবং তাদের সঞ্চয় কেড়ে নেওয়া হতে পারে এই পাচার বিরোধী আলখোল্লার আড়ালে। যৌনকর্মীদের দাবি, অবিলম্বে ট্রাফিকিং ইন পার্সন বিল 2021 সংসদে আলোচনা ও পাশ করার পরিকল্পনা বাতিল করতে হবে। বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠাতে হবে। যৌন পেশাকে অপরাধ ও যৌনকর্মীদের অপরাধী হিসেবে গণ্য করলে চলবে না। যৌন পেশাকে কাজের স্বীকৃতি দিতে হবে। যৌনকর্মীদের অধিকার রক্ষা কর্মীদের সঙ্গে আলোচনা না করে তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে এই সর্বনাশা বিল সংসদে পাশ করা চলবে না।